হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের যে বাপু বলে যে গল্পটা ছিল, দি পাসিং ওয়ে অফ বাপু, ক্লাস তোমাদের 10-এর যে পাসিং ওয়ে অফ বাপু গল্পটা আছে, এই গল্পটার আমরা যে ইউনিট 3 আছে, আগের দুই ভিডিওতে আমি ইউনিট 1 ইউনিট 2 সম্পর্কে তোমাদের বলে দিয়েছি গল্পটাতে কী হয়েছিল। তোমরা যারা দেখোনি অবশ্যই ভিডিওটিকে দেখবে। আর আজকের ভিডিওতে আমরা ইউনিট 3 যে আছে তোমাদের, সেটিকে আমরা ট্রান্সলেশন করে বোঝার চেষ্টা করবো। তো চলো শুরু করি। বলছে সাম ডেজ আফটার ফিউনারেল, বলছে ফিউনারেল হয়ে গেল এবার। ফিউনারেল মানে মৃত্যুর পরের যে কাজকর্ম, সেগুলি যে তোমরা যারা যখন এর আগে বলেছিলাম যে ফিউনারেল মানে মৃত্যুর পরের যে কাজকর্মগুলি হয় সেগুলি, সেই কাজকর্মগুলি হয়ে যাওয়ার পরে এই স্পেশাল ট্রেন টু গান্ধীজি অ্যাসেস টু এলাহাবাদ। বলছে কিছুদিন পরে গান্ধীজির যে ওকে পুরানোর পরে, গান্ধীজিকে পুরানোর পরে তার যে ছাইগুলি ছিল সেগুলিকে নিয়ে যাওয়া হলো এলাহাবাদে। কিসে করে? ট্রেনে করে, স্পেশাল ট্রেনে করে। ওকে, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক্যান্ড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্টটা যে ট্রেনের কম্পার্টমেন্টটা ছিল সেটাকে এবারে ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দ্য ট্রেন সাং ভজনস, বলছে লোকগুলি ট্রেনের মধ্যে ভজন গান করছিল। পিপল ডিড নট ওয়েপ এনিমোর, লোকগুলি আর কোন রকম কাজ ছিল না। ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামাইড দি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তার কারণ লোকেরা সেখানে ট্রেনের মধ্যে গান্ধীজিকে অনুভূতি করতে পারছিল, তারা সেই ভজনের মধ্যে, সেই ফ্লাওয়ারের মধ্যে। অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটা স্টেশনে একবারে দুঃখে কাতর লোকগুলি, প্ল্যাটফর্মগুলি পরিপূর্ণ ছিল। অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার্স দ্য ট্রেন রিচ এলাহাবাদ। এইভাবে করে গান এবং প্রেয়ারের মাধ্যমে ট্রেনটি কোথায় পৌঁছালো কোথায়? এলাহাবাদে। দ্য এসেস ওয়ার ইমেন্স ইন দ্য গঙ্গাস ওয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। তার যে ছাই ছিল, অ্যাসেস মানে ছাই, গান্ধীজির মৃত্যুর যে ছাই, সেই ছাইটা নিয়ে যাওয়া হলো গঙ্গার কাছে, গঙ্গা নদীর কাছে, যেখানে এই হিউজ ক্রাউড, অনেক ভিড় জমেছিল সেই গঙ্গার ব্যাঙ্কের মধ্যে ধারে। বলছে আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপর আমরা কি করলাম? উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা আবার সবাই চলে গেলাম কোথায়? দিল্লিতে। ঠিক আছে, তারপরে দিল্লিতে আমরা ফিরে আসলাম আর কি। ব্যাক ইন দিল্লি, বলছে দিল্লিতে ফিরে আসার পরে আই ফেল্ট অ্যাট সি, I felt at sea. I had not directly walked with Gandhiji, gone to prison at his call, and made any sacrifice for my country. বলছে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সাথে সরাসরি হাঁটিনি। গন টু প্রিজন, কখনো জেলেও যায়নি তার কলে। মেড এনি স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি, কিন্তু তার কোনো স্যাক্রিফাইসও করিনি। বলছে মাই সিস্টার অ্যান্ড আই আদার ইয়ং পিপল লাইক মি, আমার ভাই বোনেরা আর আমার মতো ইয়ং যারা আছে লোক, তারা হ্যাড বিন মেরিলি অন লুকার্স, তারা সবাই তার দিকে তাকিয়েছিল। বাট স্টিল আই ফেল্ট সি, কিন্তু এখনও আমি সেই তৃষ্ণার্ত বোধ করছি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ দ্য ম্যাজিক সার্কেল, আমার ইচ্ছে করছিল আমিও যদি তার সময় আমি জন্মগ্রহণ করতাম, আমিও যদি বাপুর সাথে থাকতে পারতাম। উইথ বাপুস পাসিং ওয়ে, বাপুর মৃত্যুর পরে আই ফেল্ট এ ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট, আমি বাপুর মৃত্যুর পরে আমার সেই ম্যাজিক সার্কেলটা মনে হচ্ছিল ভ্যানিস্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। লিভিং মি আপরুটেড, আমাকে যেন আপরুটেড করে ছেড়ে দিয়েছে। আপরুটেড মানে হলো যে আমাকে একবারে ক্ষতবিক্ষত করে রেখে দিয়েছে, আমাকে উপড়ে ফেলে রেখে দিয়েছে। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমার প্রচেষ্টার সাথে আমি নিজেকে ওঠার চেষ্টা করছি। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করি, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু কি এখনও কি জীবিত আছে নাকি কোনো কিছুর জন্য সে মারা যায়নি? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ অ্যান্ড হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, যখন সে নেই, সেখানে ছিল না, আমি কিভাবে তার কারেজ দেওয়া সেটাকে আমি কিভাবে সহজে লুজ করতে পারি, হারাতে পারি। মাই ভ্যালুস ওয়্যার
নট সো উইক, আমার ভ্যালু, তার দেওয়া ভ্যালুগুলি আমার কাছে কোনো উইক, দুর্বল ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, হাজারো হাজারো মানুষ, লাখো মানুষ কী করেছিল, উড হ্যাভ বিন এ অর্ডিনারি ফোক, সাধারণ মানুষ হিসেবে ছিল বাপুর জন্য, বাট ফর বাপু ছিল। হি হয়েছে হি ব্রট দ্যাম আউট ইন দ্য ইনডিফারেন্স, সে আমাদেরকে কোথায় নিয়ে এসেছে, মানে একটি হি ব্রট দ্যাম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড ওয়েকেন্ড দ্যাম টু ওয়ান অ্যানাদার সাফার, বাবু তাকে আবার অন্য একটি জায়গায় পৌঁছে দিয়েছে, নিয়ে এসেছে, আর তাদের মধ্যে একটি অন্য সাফার, মানে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে অন্যরকম। হোয়াট ইফ বাপুস ইজ গন, যদি বাপু চলে যায় তাহলে কি, উই ওয়ার স্টিল দেয়ার, আমরা সেখানেই দাঁড়িয়েছিলাম, ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তার ব্যানারের সামনে আমরা ছিলাম স্ট্রং, ইয়ং এবং প্রাউড, গর্বিত। বাপু হ্যাজ পাস্ট ওয়ে, বাপু মারা গেছে ঠিকই, বাট হিজ ইন্ডিয়ানস উড কন্টিনিউ টু লিভ হিজ চিলড্রেন, কিন্তু ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারতীয় সন্তানরা সেখানে বাস করবে। ঠিক আছে, এই ছিল গল্পটা। তারপরে দেখো এখানে কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে, বলছে গান্ধীজি সেসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ, এখানে দিয়ে দিবা এলাহাবাদ। ঠিক আছে, তারপর বলছে এ হিউজ ক্রাউড গ্যাদার্ড ইন গঙ্গাজ, বাই গঙ্গা নদী, তারপরে হবে কি, তারপরে দেখো ওইখানে শেষ। তারপর গান্ধীজি উইকেন্ড পিপল ওয়ান অ্যানাদার ইনডিফারেন্স, এটা হবে। ঠিক আছে, ও উইকেন্ড পিপল টু অ্যানাদার ইনডিফারেন্স। তারপরে দেখো তোমরা, তারপরে কী আছে এখানে, পিপল অন দ্য স্পেশাল ট্রেন, পিপল অন দ্য স্পেশাল ট্রেন হচ্ছে পিপল অন দ্য স্পেশাল ট্রেন, দেখো এখানে লেখা আছে, কোথায় যেন আমরা পেলাম, পিপল অন দ্য স্পেশাল ট্রেন, টুক গান্ধীজি, এটাই হবে যে টুক গান্ধীজি রেসেস টু এলাহাবাদ, এটা হবে। ঠিক আছে, এটা প্রথম প্রশ্নের অ্যান্সার। তারপরে তোমরা এইভাবে করে খুঁজে খুঁজে নিয়ে তোমরা নিজেরাই পারবে। দ্য অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইদিন, বাপু হ্যাড পাস্ট ওয়ে বাট, এগুলা সব ওখানে দেওয়া আছে, তোমরা খুঁজে খুঁজে নিয়ে লিখবে। তোমরা না পারলে আমাকে বলবো, আমি কিন্তু অবশ্যই করে দেবো অন্য এক ভিডিওটাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মধ্যে এতটুকুই, এরপর ভিডিওতে আমরা অন্য গল্পগুলি জানবো।